আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য আমরা বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই সমাধানগুলো এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনিয়ে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা প্রথম এসেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়বেন। আমি এখানে আপনাদের জন্য 1 বাই 1 করে ভিডিও আকারে প্রিভিয়াস যত পিএসসির কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ে দিচ্ছি, কেননা আমাদের এই পরীক্ষার যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলোর জন্য আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ি তাহলে আমরা অনেকটাই কমন পেতে পারি। তাই আমি আশা করব আপনারা অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন এবং পড়বেন। আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় নাম্বার ভিডিও। আমাদের প্রথম ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা বাংলা নামক যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে পেয়ে যাবেন। আশা করব সেখানে গিয়ে দেখে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করে দিই। সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক কবি আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক কবি আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক কবি আল মাহমুদ। শুদ্ধ শব্দ হচ্ছে শ্বশুর। শ্বশুর হচ্ছে এখানে শুদ্ধ শব্দ। তালবস্য ব, তালবস্য ওকার, তারপর বয়স অনুর শ্বশুর। রায় নন্দিনী গ্রন্থের লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। রায় নন্দিনী গ্রন্থের লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। রায় নন্দিনী গ্রন্থের লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। ইস্তাম্বুল যাত্রীর পত্র গ্রন্থের রচয়িতা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। ইস্তাম্বুল যাত্রীর পত্র গ্রন্থের রচয়িতা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। ইস্তানবুল যাত্রীর পত্র গ্রন্থের রচয়িতা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1947 সালে। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রকাশিত হয় প্রথম? 1947 সালে। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? কোন সালে? 1947 সালে। মাসিক সওগাত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। মাসিক সওগাত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। মাসিক সওগাত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে তার নাম উইলিয়াম ক্যারি। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে তার নাম উইলিয়াম ক্যারি। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে তার নাম উইলিয়াম ক্যারি। দেশের দারিদ্র্য দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। দেশের দারিদ্র্য দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। জঙ্গমের বিপরীত শব্দ স্থবির। জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্থবির। জঙ্গমের বিপরীত শব্দ স্থবির। সায়ত্ত সঠিক বানান হচ্ছে সায়ত্ত। দন্তস্ব ব যুক্তাক্ষর আকার অন্তস্থ অ তয়ত সায়ত্ত। দন্তস্ব ব যুক্তাক্ষর আকার অন্তস্থ অ তয়ত সায়ত্ত। দন্তস্ব ব যুক্তাক্ষর অন্তস্থ অ তয়ত সায়ত্ত। শুদ্ধ বানান শাশ্বত। তালবস্য আকার তালবস্য ব যুক্তাক্ষর ত। শাশ্বত বানান হচ্ছে তালবস্য আকার তালবস্য ব যুক্তাক্ষর ত। শাশ্বত। শাশ্বত বানান হচ্ছে তালবস্য আকার তালবস্য ব ত যুক্তাক্ষর শাশ্বত। রাত্রির সমার্থক শব্দ হচ্ছে সর্বরী। রাত্রির সমার্থক শব্দ সর্বরী। রাত্রির সমার্থক শব্দ হচ্ছে সর্বরী। যাহা কষ্টে জয় করা যায় তাকে বলা হয় দুর্জয়। যাহা কষ্টে জয় করা যায় তাকে বলা হয় দুর্জয়। যাহা কষ্টে জয় করা যায় তাকে বলা হয় দুর্জয়। সোনালী কাবিন কাব্যের লেখক আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যের লেখক আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যের লেখক আল মাহমুদ। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে বাক্যে উঠে শব্দের অর্থ বন্ধ হওয়া। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, এখানে উঠে বলতে বোঝানো হয়েছে বন্ধ হওয়া। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, এখানে উঠে বলতে বোঝানো হয়েছে বন্ধ হওয়া। পটল তোলা এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মারা যাওয়া। পটল তোলা বাগধারাটির সঠিক অর্থ মারা যাওয়া। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম।
রেখাচিত্র কার রচনা? আবুল ফজল। রেখাচিত্র কার রচনা? আবুল ফজল। রেখাচিত্র কার রচনা? আবুল ফজল। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। মৃতের মতো অবস্থা যার? মুমূর্ষু। মৃতের মতো অবস্থা যার? মুমূর্ষু। চিলে কোঠার সেপাই এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। চিলে কোঠার সেপাই এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। চিলে কোঠার সেপাই এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। ক্ষীয় এই যুক্তাক্ষরটির দুটো বর্ণে সংযুক্ত হয় তা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। ক্ষীয় এই যুক্তাক্ষরটি দুটো বর্ণে সংযোগে গঠিত ক যোগ মূর্ধন্য ষ। তক্ষক শব্দের অর্থ ছুতার। তক্ষক। তক্ষক শব্দের অর্থ ছুতার। তক্ষক শব্দের অর্থ ছুতার। বিপদে মোরে রক্ষা করো। বিপদে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে। অপাদানে সপ্তমী। বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি হবে? পরি যোগ ইক্ষা। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরি যোগ ইক্ষা। পর বসনর রস্বইকার যোগ তারপর দীর্ঘই ক্ষীয় আকার ইক্ষা, পরীক্ষা। সো পরি বানানে হচ্ছে রতে রস্বইকার আর ইক্ষা বানানে দীর্ঘই, আর পরীক্ষা বানান কিন্তু রতে দীর্ঘইকার। সো সন্ধি বিচ্ছেদ করার সময় র এর সাথে হয়ে যায় রস্বইকার আর ইক্ষা বানানে হয়ে যায় দীর্ঘই। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম রূপসী বাংলা। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম রূপসী বাংলা। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম রূপসী বাংলা। যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতঘ্ন। যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতঘ্ন। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। সুলতানার স্বপ্ন গ্রন্থের লেখিকার নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। সুলতানার স্বপ্ন গ্রন্থের লেখিকার নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। সুলতানার স্বপ্ন গ্রন্থের লেখিকার নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। এক কথায় প্রকাশ, যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। এক কথায় প্রকাশ হচ্ছে যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ মরু যোগ উদ্যান। মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ মরু যোগ উদ্যান। মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ মরু যোগ উদ্যান। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। যা পূর্বে ছিল এখন নেই তা হচ্ছে ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। কোনটি শুদ্ধ বানান? ত্রিহায়ন। রস্বইকার তয় র তর যুক্তাক্ষর হ আকার অন্তস্থ অ মূর্ধন্য ল। ত্রিহায়ন। ত্রিহায়ন সঠিক বানান হচ্ছে রস্বইকার তর যুক্তাক্ষর হ আকার অন্তস্থ অ মূর্ধন্য ল। ত্রিহায়ন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এর রচয়িতা দোম আন্তোনিও দো রোজারিও। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এর রচয়িতা দোম আন্তোনিও দো রোজারিও। বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এর রচয়িতা দোম আন্তোনিও দো রোজারিও। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। শেষের কবিতা কাব্যগ্রন্থ নয়। শেষের কবিতা হচ্ছে উপন্যাস। সো আমাদের কাব্যগ্রন্থ নয়
শেষের কবিতা, কারণ শেষের কবিতা হচ্ছে উপন্যাস রবীন্দ্রনাথের। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা সৈয়দ আলী আহসান। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা সৈয়দ আলী আহসান। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা সৈয়দ আলী আহসান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত। আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী। আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী। আলাউল রচিত গ্রন্থ হচ্ছে পদ্মাবতী। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কোন ভাষায় রচিত? রুশ। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কোন ভাষায় রচিত? রুশ। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কোন ভাষায় রচিত? রুশ। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন? নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন? নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন? নীল দর্পণ। একে কি বলে সভ্যতা মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? প্রহসন। একে কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? প্রহসন। একে কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? তা হচ্ছে প্রহসন। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে? প্রমোদ চৌধুরী, বা তার যে ছাত্বিক নাম মানে ছদ্মনাম সেটাকে বলা হয় বীরবল। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন 1913 খ্রিস্টাব্দে। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কার লেখা? জর্জ বার্নার্ড শ। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কার লেখা? জর্জ বার্নার্ড শ। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কার লেখা? জর্জ বার্নার্ড শ। এই জগতে হায় সেই বেশি চায় যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটি 2 বিঘা জমির উক্তি। এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই লাইনটা হচ্ছে আমাদের 2 বিঘা জমির উক্তি বা কবিতার লাইন। 2 বিঘা জমি কবিতার লাইন। বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। দুর্নীতি দমন কমিশনের পরীক্ষা এসেছিল যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে পড়ছি। সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। বেসাতি শব্দের অর্থ কেনা বেচা। বেসাতি শব্দের অর্থ কেনা বেচা। বেসাতি শব্দের অর্থ কেনা বেচা। শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। উদার এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সংকীর্ণ। উদার এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সংকীর্ণ। উদার এর বিপরীতার্থক শব্দ উদারের বিপরীতার্থক শব্দ হচ্ছে সংকীর্ণ। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ।
অপমান শব্দের অপোপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। অপমান শব্দের অপোপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। অপমান শব্দের অপোপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।